আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা যশোর বোর্ড 2019 সালে এসেছিল। এবং কোশ্চেনটা ভেরি সিম্পল বাট ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় অহরহ আসে। তো কোশ্চেনটা হচ্ছে ফ্লোরিনকে জারক বলা হয় কেন। তো এই কোশ্চেনটা আমরা ট্রাই করব স্টেপ বাই স্টেপ সলভ করার। তো স্টেপ বাই স্টেপ সলভ করতে আমাদেরকে আগে জানতে হবে জারক কারা। তো জারক কারা ভাইয়া? যাদের বিজারণ ঘটে বা যাদের ইলেকট্রন গ্রহণ ঘটে, তাই না? তারাই হচ্ছে জারক। তো এটা নিয়ে সবাই কম বেশি জানো, কিন্তু সমস্যাটা হয় যে ফ্লোরিন কেন জারক বা ফ্লোরিন কেন ইলেকট্রন গ্রহণ করে, কোন যুক্তিতে সে সেটা করে, তাই না? তো সেটা বুঝতে হলে আমাকে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে হবে। সো ফ্লোরিনের প্রোটন কত? 9। সো ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p5। সো ফ্লোরিনের সর্ববহিস্থ স্তর কোনটা? এইটা না? এইখানে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? এস এ আছে 2টা, পিতে আছে 5টা, তাই না? তাহলে মোট হচ্ছে 60টা ইলেকট্রন আছে। এখন একটা জিনিস তো আমরা সবাই বুঝি যে সবাই কি হইতে চায়? স্টেবল হইতে চায়। সকল পরমাণু বা মৌল কি হইতে চায়? স্টেবল। সবাই স্টেবল বা হচ্ছে কি হইতে চায়? সুস্থিত হতে চায়। তো এই সুস্থিত হওয়ার জন্য তারা কি করে? তাদের সর্ববহিস্থ স্তরে কি করতে চায়? অষ্টক পূর্ণ করতে চায় না? অষ্টক পূর্ণ করতে চায়। এবং যারা ছোট মৌল আছে তারা কি করতে চায়? দ্বিত্ব পূরণ করতে চায়। এটা তো আমরা বুঝি, দ্বিত্ব পূর্ণ করতে চায়। তার মানে কি, কোনো একটা মৌল বা পরমাণু যখন স্টেবল হইতে চায় তখন সে কি করে? তার সর্ববহিস্থ স্তরে অষ্টক পূরণ বা দ্বিত্ব পূরণ করতে চায়। কারণ অষ্টক পূরণ করা বলতে কি বোঝায়? যে তার সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 8টি ইলেকট্রন থাকবে। তার সর্ববহিস্থ স্তরে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি কি হয়? সুস্থিত হয় বা স্টেবল হয়। তো এইখানে ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতেছি তার সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? 60টা। তার মানে ফ্লোরিন কি চাবে? একটা ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসতে বা গ্রহণ করতে। তো এই কারণে ফ্লোরিন কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হয় এবং সে তার যে সর্ববহিস্থ স্তর সেখানে অষ্টক পূরণ করে ফেলে এই একটা ইলেকট্রন গ্রহণ করার জন্য। এই যে তার ইলেকট্রন গ্রহণ হলো, ইলেকট্রন তার যে গ্রহণ করলো, সেজন্য তার কি হইলো? বিজারণ হইলো এবং সেই কারণে তাকে কি বলা হইলো? জারক বলা হয়। বুঝছি যে আসলে মেইন ব্যাপারটাকেই, যে কেন ফ্লোরিনকে জারক বলা হয়। ফ্লোরিনকে জারক বলা হয় এই কারণে যে অষ্টক পূরণের জন্য ফ্লোরিনের একটি ইলেকট্রন গ্রহণ করা দরকার, যা ফ্লোরিনের জন্য খুব সহজ, তাই না? সে সহজেই গ্রহণ করবে কারণ সে স্টেবল হইতে চাচ্ছে, তাই না? তাই জারণ বিজারণের সময় ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে। তাই ফ্লোরিন একটি জারক পদার্থ, তাই না? সে অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে যেন সে স্টেবল হয়ে যায়, তাই না? আনস্টেবল হওয়ার জন্য কেউ গ্রহণ করে না বা ত্যাগ করে না, সবাই স্টেবল হওয়ার জন্য গ্রহণ করে। এবং যেহেতু ফ্লোরিনের আর একটা ইলেকট্রনই জাস্ট দরকার স্টেবল হওয়ার জন্য, সে জাস্ট গ্রহণ করে খুব সহজে। এই কারণে ফ্লোরিন কি হয়? জারক হয়।